মহাব্বাতে পড়িয়া জাহান্নামে যাবে, এই মহাব্বাতে পড়িয়া ছেলের পাও কেন ধরেন না? যে তোর পাও ধরলাম, তুই নামাজ এলো। আল্লাহকে বিশ্বাস করেন, সমস্যা আমি খুব খেয়াল করে দেখছি। আপনি পাও ধরলেন না কেন? আপনি রাত্রে গিয়ে জড়াইয়া ধরেন পাও, যে হে আমার ছেলে আমি তোর পাও ধরলাম, নামাজ না পড়লে তোর পাও ছাড়বো না। মেয়ের পাও ধরাইয়া ধরেন, সমস্যা কি? কারণটা কি? ধরেন না কেন? আসলে জান্নাতের কি কয় না নয়, মৌলবীরা কি কয় না না কয়, জাহান্নাম জাহান্নাম। তোমার ছেলে 5 তলার উপর থেকে লাফ দিয়ে হয়তোবা মারা যেতে পারে, ও আজকে হোক কালকে হোক মারা একদিন যাবি, কিন্তু নামাজ না পড়লে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। একদিনও বাঁচাবার চেষ্টা করো না। উ আনফুসাকুম ওয়াহালিকুম নার, নিজে মাস আহালকে বাঁচাও। তার মানিটা কি? নিজে নামাজ পড়ো, আহালকে নিজে নামাজ পড়ো, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, ভাইকে, বন্ধুকে। ইসলাম বুঝো নাই? আমরা কি বলি? ইয়াকা না'বুদু, জোরে বলেন কি? আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। আমরা না আমি, আবুদু না না বুধু। আপনি একা পড়তেছেন, বলতেছেন আমরা, মানিটা কি? তোমার একার নামাজ আমার মাওলায় কবুল করবে না যদি ছেলেকে নামাজ পড়াবার চেষ্টা না করো। চেষ্টা করো, না পারলে সেটা ভিন্ন কথা। না পারলে রোজা রাখার চেষ্টা করো, রোজা না রাখলে তোমার জিম্মা শেষ। কথা বুঝাতে পারি নাই? ইসলামের মধ্যে চেষ্টার দাম কি শুনবেন? একটু শুনাই, চেষ্টার দাম বুঝে শোনাবো না কি ভাই? আপনারা এমন এক জাহাজে উঠছেন যেখানে পশ্চিম কোন দিকে জানেন না। আপনারা কয়েকজন আছেন, পশ্চিম জানেন না কোন দিকে নামাজ রক্ত যায়। 3-4 বন্ধু বলতেছে আরে দোদ বেটা পশ্চিম দেখি না, যারা আল্লাহ ভরসা। সে ব্যক্তি 3-4 জনে দাঁড়ায় গেল, নামাজ পড়ছে, আসলে পশ্চিম দিকে ফিরে পড়ছে। কোন দিকে? পশ্চিম দিকে। আর এক বন্ধু চিন্তা করছে না, চিন্তা করে দেখি কোন দিকে হবে, কোন দিকে হবে, কোন দিকে হবে, কোন দিকে হবে, কোন দিক না, এদিকেই হবে। সে চেষ্টা ফেকের করিয়া সোজা পূবের দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু করছে। এক বন্ধু চেষ্টা সাধনা করিয়া কোন দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু করছে, আর কয়েক বন্ধু চেষ্টা ছাড়া কোন দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু করছে। আচ্ছা বলেন তো কার নামাজ হবে, কার নামাজ বাতিল হবে? হ্যাঁ, আজি পশ্চিম দিকে নামাজ পড়া কি ফরজ? কেবলা দিকে নামাজ পড়া উল্টা দিকে নামাজ পড়ে নামাজই হবে না। অথচ আপনারা সবাই ফতুয়া দিতে আছেন, উল্টা দিকে যে পড়ছে তার নামাজ হয়েছে, আর যে বাউ দিকে পড়ছে বুঝুই না। ইসলামই বুঝো না, সমস্যা ইসলামই বুঝো না। ইসলাম কি জিনিস? আল্লাহ কি চায়? ওরা আল্লাহ চাই তুই করতে পারছো কিনা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আল্লাহ চায় বান্দা তুই আমার জন্য চেষ্টা করতে পারতেছ কিনা, আর কিচ্ছু না, আর কিচ্ছু, আর কিচ্ছু। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত দেখো না, এই ব্যক্তি 1099টা খুন করছে। এক দরবারের কাছে গিয়ে বলছে এত অন্যায় করছে, আমার হেদায়েতের কোনো পথ পদ্ধতি আছে? না, মারছে ওইটারও। বলে যেহেতু নাই আর তোর একটা লাভটা কি? কিন্তু মনের মধ্যে প্রেশান, মনের মধ্যে প্রেশান। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত, কেসা কাহিনী না। কি করি কি করি? একজনকে জিজ্ঞাসা ভাই সমাধান আছে? বলে অমুক গ্রামে এক আলেম আছে, তুমি তার কাছে যাও। অমুক গ্রামে কি আছে? আলেম। তোমরা কি বলো আলেমের কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু বুখারীর মধ্যে কি আছে? আলেমের কাছে যাও। এমনি গোমরা হইতেছে এগুলি। প্রথম জায়গায় তো জ্ঞান চামড়া লাগাইছে। ওরা আলেমদের থেকে মানুষদেরকে আস্তে আস্তে দূরে করে ফেলাইছে, আর আলেম নাকি কতগুলো ফাসিকদেরকে আলেম বানায় ফেলাইছে, যেগুলো মিথ্যা বলে। এই এক ব্যক্তি 1 লক্ষ হাদিস বয়ান করছে। কত লক্ষ? 1 লক্ষ। জোরে বলেন। 1 লক্ষ। কিন্তু জীবনে একবার মিথ্যা প্রকাশ হয়েছে। কয়বার? একবার। এই সমস্ত 1 লক্ষ হাদিস কি হয়ে গেছে জানেন? সব মিথ্যা হয়ে গেছে জীবনে একবার।
জীবনে একবার যদি কারোর থেকে মিথ্যা প্রকাশ হয়, যদি 1,00,000 হাদিস বয়ান করে, 1,00,000 হাদিস রওয়ায়াত করে, এই জীবনে একবার মিথ্যা বলার কারণে সব। এখন বলেন তো আমাকে অবস্থাটা কি? যেই বক্তারা প্রতিদিন মিথ্যা কথা বলে, জন্মের কাঁচা মিথ্যা কথা বলে, যুবকরা পাগল হয়ে গেছে। যেহেতু পাগল হয়েছে, ওই পাগল হয়ে হেমিলিয়নের বাঁশের মালার মতো ওই মিথ্যার দিকেই তোমাদের কি নিবে, সত্যের দিকে পারবা? মিথ্যুক তো, ও তো মিথ্যু, ওর কাজে মিথ্যা বলা। পাগল হয়ে গেছে। হীন এমন কোনো মিথ্যা নাই যা বলে না। বক্তা, গলা ভালো, সুর মারে, যুবকরা পাগল, নামাজ লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, কান্নাকাটি নেই। বলে আজ যা বয়ান করছে না রে বেটা, হাসতে হাসতে হাসতে, অর্থাৎ কবিরা গুনাহ করতে করতে করতে, কাহকা হাসি সম্পূর্ণ কবিরা গুনাহ। হাসি 3 ধরনের, একটা দাহাক তাবাসসুম, আর একটা কহ, আওয়াজ দিয়া। আওয়াজ, নবী আলাইহিস সালাম সবাই তাবাসসুম, মিষ্টি হাসি দিতেন। দোহাক, যে হাসির মধ্যে কি দেখা যায়? দাঁত দেখা যায়, এই সামনের দাঁত। আর কহকা আওয়াজ হয়, আওয়াজ দেওয়া হাসি সম্পূর্ণ হারাম। নবী আলাইহিস জীবনে কোনোদিন অর্থ হাসি দেন নাই, কোনোদিন না, কোনোদিন অর্থ হাসি দেন নাই। আমাদের বলে আজকে হাসতে হাসতে, মানে কবিরা গুনাহ করতে করতে, বয়ানের নামে কি চলতে আছে। মনে হয় যেন হাসতে হাসতে কি করছে ভাই, জোরে বলেন, সব কবিরা গুনাহ। ওয়াজের নামে কি করা হয়েছে মানুষদেরকে? ডাইরেক্ট কবিরা গুনাহ। ওয়াজের নাম, কেউ করেছে যাত্রার নামে, কেউ করেছে গানের নামে, কেউ করে তাফসীরের নামে, একই কাজ। এখন বলেন তো, তাফসীরের নামে, ওয়াজের নামে কবিরা গুনাহ করাইলে সেইটা গুনাহ বেশি হয় না যাত্রার নামে কবিরা করে সেটা গুনাহ বেশি হয়? কোথায় যাইতেছি আমরা? যাইতেছি কোথায়? আখিরি জামানার অবস্থা বুঝেন? আলেমের কাছে যাও, সে সমাধান দিতে পারবে। আলেমের কাছে যাওয়ার আগেই কারবার শেষ, পথের মধ্যে মরে গেছে। জাহান্নামে ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য, জান্নাতে ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য। কিসসা কাহিনী না, কিন্তু বুখারী শরীফে রওয়ায়াত আসছে, জান্নাতের ফেরেশতারা বলছে রূহ আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলছে রূহ আমাদের। জান্নাতের ফেরেশতারা বলছে তওবা করার জন্য রওনা করছে, জাহান্নামের ফেরেশতারা বলছে তওবা করতে ঝগড়া। তাহলে ঝগড়া করে লাভ নেই, আল্লাহর কাছে যাই। কার কাছে যাই? আল্লাহ পাকের কাছে গেছে। আল্লাহ রূহ কারা পাবে? তোরা ঝগড়ার দরকার নেই, আমি একটা উসুল বাতায়া দেই। ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি মাপ, নিজের বাড়ি মাপ। যদি আলেমের বাড়ি কাছে হয় তা তওবা নিকটে, আর যদি নিজের বাড়ি কাছে হয় তা তওবার থেকে দূরে। যদি তওবার থেকে দূরে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবে, আর যদি তওবার নিকটে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাকিকত বাস্তব ঘটনা হলে এই, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল, কিন্তু আল্লাহ পাক জমিনকে বলে, হে জমিন, আলেমের বাড়ির দিকে ছোট হয়ে যাও, ওর নিজের বাড়ির দিকে দূর হয়ে যাও। হাদিসের মধ্যে আসছে সামান্য কিছু আলেমের বাড়ির দিকে অগ্রসর হওয়ার কারণে কোন ফেরেশতারা পাইছে রূহ? কি করার কারণে? আল্লাহ শুধু চেষ্টা, বন্দায় পারলো কি, চেষ্টা করলো কিনা। বাচ্চা পারে না হাঁটতে, 1 পায়ে 2 পায়ে হাঁটে, বাপ মা দূরের থেকে বলে আয় বাচ্চা, পারে না হাঁটতে, দেয় দৌড়, অমনি উপড়ে পড়িয়া যায়, সারা গায়ের মধ্যে ময়লা, পায়খানা প্রস্রাব লাগানো, বাপ মা সহ্য করতে পারে না, দৌড়ায় গিয়া বাচ্চাকে কোলে টানিয়ে আনা, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ধোয়াইয়া মোছাইয়া বুকের মধ্যে টানিয়ে আনায়। মান আতানি আমশি আতাইতু হারবালাতা।
বাবার যদি মাওলার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে অগ্রসর হও, আমার মাওলার রহমত তোমাকে দৌড়াই গিয়ে কোলে টানিয়ে নেবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, বর্তমান জমানা খুবই কঠিন, খুবই। আমার বাবা ও আমার পর্দারা মা বোনা সবসময় নিজের দিকে তাকাই, আমার অবস্থাটা কি, আমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থাটা কি, আমার পর্দার অবস্থাটা কি, আমার জিকির আজকারের অবস্থা কি, তেলাওয়াতের অবস্থাটা কি, আমার গুনার অবস্থাটা কি। এ আমার বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো কত গুনাহ। কত মদ পান করছো, কত গাঁজা সেবন করছো, কত সুদ খাইছো, কত ঘুষ খাইছো, কত বেপরদা, কত জেনা, কত হারাম কবিরা গুনাহ। শুধু গুনাহ আর গুনাহ। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ ছিল না, এরপর আল্লাহ পাক বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আমার নবীর আগিলা পিছলা আমার মাওলা সব মাফ করিয়া দিছে। যার কোনো গুনাহ নাই, এরপর তার সব কিছু মাফ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে ফরমান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসবিহ পড়েন, বেশি বেশি ইস্তিগফার পড়েন, বেশি বেশি তওবা করেন। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে যদি আল্লাহ পাক তওবা করার জন্য আদেশ করেন, তা তোমার আমার উপায়টা কি? তোমার আমার উপায়টা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অথচ তোমার মধ্যে আমার মধ্যে কোনো চেতনা নাই, কোনো চেতনা নাই, চোখের মধ্যে পানি নাই, কান্না কাটি নাই। বাবারে কান্দ, তওবা করো। মুসাফির কোথায় রওনা করছো, কোথায় সফর শুরু করছো? এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো। সব সময় চিন্তা করো তোমার নৌকার অবস্থাটা কি, তোমার তক্তার অবস্থাটা কি, তোমার দাঁড়ের অবস্থাটা কি, তোমার পালের অবস্থা কি, তোমার বাদামের কাপড়ের অবস্থা কি, রশির অবস্থাটা কি। বড় সাগর পাড়ি দিবা, যদি পরীক্ষা নিরীক্ষা না করিয়া 75 নৌকা নিয়ে সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বসো, যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, বাতাস তোমার বাদামের মধ্যে চাপ মারবে, যখন জোয়ার তোমার বৈঠার মধ্যে জোরে আঘাত করবে, যদি তোমার কাপড় পচা হয় ফারাত ফারাত ফারিয়া যাবে, রশি খারাপ হলে সিরিয়া যাবে, দাঁড় মস্তুর ভাঙ্গিয়া যাবে, তোমার তক্তার নৌকা ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে চলিয়া যাবা, ওপারে আর যাইতে পারবা না। হে সারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, 5টা মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আসো। মৌয়াত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুলসরাত এক সমুদ্র। এখনো দরিয়ার কিনারায় আছো, সমুদ্রের কিনারায় আছো। দেখো ইমানের অবস্থাটা কি, দেখো চোখের অবস্থাটা কি, মুখের অবস্থা কি। চোখ দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহ করছো, কান দিয়া কত গুনাহ করছো, এই হাত দিয়া কত গুনাহ করছো, কত সুদ ধরছো, কত ঘুষ ধরছো, এই হাত দিয়া কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, এই হাত দিয়া কত মদ পান করছো, কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো, এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি কারণে? খবরদার, খবরদার। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি তওবা করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে।
যদি গুনাহ মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো আরো সিনির জায়গা পাইয়া যাবা। যদি আল্লাহকে রাজি খুশি করিয়া কিয়ামতে উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, তোমাকে সূর্যের গরমে পুড়িয়া সারকার করিয়া বানানো হবে। আল্লাহ, গুনার পাল্লা ওজন হইয়া যাবে, হাত পার মধ্যে জাহান্নামের শিকা লাগিয়া যাবে, পুসরাত পাড়ি দেওয়ার সময় ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ও আমার বাবারা, দাওয়াত দিতে থাকো, সবাইকে দাওয়াত দাও, নামাজ পড়াবার দাওয়াত দাও, রোজা রাখার দাওয়াত দাও, দিনের উপরে উঠাবার দাওয়াত দাও, হাতে ধরো, পায়ে ধরো। বাবা আমি খোদাম কসম করে বলি, আজকে এই মাজলিসে কেউ যদি বলো হুজুর সবার সামনে আমার পা ধরলে আমি আর নামাজ কাজা করব না, আমি দিনের কাজ ছাড়বো না, বাবার আমি আল্লাহর কসম করে বলি সবার সামনে তোমার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরে দিনের বাইরে যাইও না। এ মুসলমান, সামনে বিরাট বিপদ, বিরাট বিপদ। তুমি কি জানো কেমন বিপদ? ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন মাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মায়ের খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। ওই মুহূর্তে একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? বাবারে সুন্নাত ছাড়িও না, বাবারে সুন্নাত ত্যাগ করিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাফ আল্লাহ। আল্লাহ কতিভাই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করবি না, ক্ষমা করবি না। আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমাদের মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যেন হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শিকারে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত হতে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বাদশা কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, কি উঠতে বাস এত লাগবে না।